ইরান খুব শীঘ্রই পরাজিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, তেহরান এখন সমঝোতায় আসতে চায়, তবে আলোচনায় যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, খুব শীঘ্রই ইরান পরাজিত হবে, তারা খুব দ্রুতই পরাজিত হবে। তিনি আরও দাবি করেন, ইরান বর্তমানে সমঝোতার পথ খুঁজছে এবং যুক্তরাষ্ট্র সে বিষয়ে নিজেদের অবস্থান পরে জানাবে। তবে আলোচনার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে ইরানেরও কোনো সমঝোতা চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা নেই। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চললেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছেন। তবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপ পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি আমরা তাদের সক্ষমতাকে যথেষ্ট দুর্বল করে দিতে পারি তাহলে আমি সেটি করার সিদ্ধান্ত নেব। তার এই বক্তব্যের পর নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।